নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পাওয়ার অফ ইউনিভার্স। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো আমাদের সপ্তাহে যে 7টি বার, সেই 7টি বারে আমরা প্রত্যেকেই আমাদের যে জন্মবার এই 7টি বারের সাথেই জড়িত। তো সেক্ষেত্রে এই 7 দিনের যে প্রত্যেকটি দিন সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, এই যে 7টি দিন, এক একটি দিনে এক একটি জাতক জাতিকা জন্মগ্রহণ করেছে। এই ধরনের জাতক জাতিকারা তাদের জীবনে কীরকম হয়, তাদের স্বভাব চরিত্র কীরকম হয়ে থাকে, বা তারা জীবনে কতটা সাফল্যতা লাভ করে, আজকে এইসব বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল যে ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন শুরু করছি। প্রথম যেটা দিয়ে আমি শুরু করব, সোমবার। সোমবারে যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করে তাদের বৈশিষ্ট্য কী, বা তারা জীবনে কতটা সাফল্যতা লাভ করে। যেসব ব্যক্তিরা বা যেসব জাতক জাতিকারা সোমবারে জন্মগ্রহণ করে তারা সাধারণত খুবই চঞ্চল প্রকৃতির হয়ে থাকে, খুবই দুরন্ত প্রকৃতির হয়ে থাকে, এবং যেহেতু তারা খুবই চঞ্চল এবং দুরন্ত, সেই জন্য তাদের মাথাও প্রচুর পরিমাণে কাজ করে, খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়, স্মৃতিশক্তিও এদের প্রচুর হয়, এবং তারা যথেষ্ট সুখে শান্তিতেই জীবন কাটান। বিশেষ একটা অসুবিধা তাদের হয় না। প্রখর বুদ্ধি হয়ে থাকে এই সব ধরনের জাতক জাতিকাদের, তীক্ষ্ণ বুদ্ধি যাকে বলা যায়, এবং সেই সাথে প্রচুর পরিমাণে ভাবতে পারে, সঠিক সিদ্ধান্ত নিতে এরা পারে, প্রচুর একাগ্রতা থাকে কর্মক্ষেত্রে, এবং সেই সাথে এরা খুব কিন্তু সাহসীও হয়ে থাকে। ভয়টা এদের মধ্যে খুব একটা দেখা যায় না, যে ভীরু প্রকৃতির হবে বা কোনো কাজ করার আগে চিন্তা করবে কী হবে না হবে, এই ধরনের চিন্তাগুলো এদের মধ্যে থাকে না। চিন্তা করে নিয়েছি করব, তো তার মানে আমি এটা করব, তারপরে দেখা যাবে যা হবে। এই ধরনের জাতক জাতিকাদের মধ্যে কিন্তু এগুলো দেখা যায় যারা সোমবারে জন্মগ্রহণ করে, এবং সেই সাথে এরা যথেষ্ট পরিশ্রমীও হয়ে থাকে, খুব পরিশ্রম করতে পারে। এবারে বলবো যারা মঙ্গলবারে জন্মগ্রহণ করেছেন। যেসব জাতক জাতিকারা মঙ্গলবারে জন্মগ্রহণ করেছেন সেই সব জাতক জাতিকারা কিন্তু খুব পরিমাণে রাগী এবং শক্তিশালী হয়ে থাকে, এবং সেই সাথে এরা অন্যের উপকার করতে খুব ভালো পারে, অন্যকে সাহায্য করতে খুব ভালো পারে, এবং এরা জীবনে প্রচুর সাফল্যও লাভ করে, কর্মজীবনে বিশেষ করে খুব পরিমাণে লাভ করে। যেহেতু বজরংবলীর একটা আশীর্বাদ এদের ওপরে থাকে, কারণ মঙ্গলবারে এদের জন্ম, সেই জন্য এরা খুব পরিমাণে পরিশ্রমীও হয়, কঠোর পরিশ্রমী যাকে বলে, এবং সেই সাথে মানুষকে সেবা করা, মানুষকে ভালোবাসা, কাউকে কোনো দুঃখ কষ্টে দেখলো এগিয়ে যাওয়া, যতটা সম্ভব তার দ্বারা সাহায্য করা, কোনো বয়স্ক মানুষকে দেখছে রাস্তায় তাকে সাহায্য করা, গরিবকে দেখছে তাকে সাহায্য করা। মন তাদের খুব নরম প্রকৃতির হতে, খুব কোমল হয়, এরা মানুষকে খুব সাহায্য করতে ভালোবাসে, এবং তার বিপরীতে যে কিছু একটা আশা করছে সেই সব নয়, এদের মধ্যে সেই জিনিসগুলো থাকে না, যে আমি কারোর উপকার করছি তার পরিবর্তে আমি কিছু একটা পাবো তার কাছ থেকে, বা কোনো কিছু একটা নেব, সেসব কোনো কিছু না। এরা সাধারণত নিজের মতন করেই ভালোবাসে প্রত্যেককে, এবং তার মতন করেই তাকে তার সাহায্য করে, নিজের সামর্থ্য অনুযায়ী, নিজের সাধ্য অনুযায়ী মানুষকে সাহায্য করে, এবং তার কর্মফলও ঈশ্বর তাকে দিয়ে দেন। তো এই ধরনের জাতক জাতিকারা যারা মঙ্গলবারে জন্মগ্রহণ করছে তারা খুব সাহসীও হয়, মানুষকে ভালোবাসতে জানে, মানুষের সাহায্য করতেও খুব ভালো পারে। বুধবারে যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছে, যেই সব জাতক জাতিকার জন্মবার বুধবার, তারা জীবনে যথেষ্ট বুদ্ধিমান হয়ে থাকে, এবং এদের মধ্যে একটা জেদ থাকে যে আমাকে কিছু একটা করে দেখাতে হবে, কিছু না কিছু আমি একটা করবই, এবং তারা করেও, তারা সাফল্যও লাভ করে, এবং সেই সাথে এরা সাধারণত জীবনে বিশেষ একটা বাধাপ্রাপ্ত হয় না, বা বাধাপ্রাপ্ত হলেও সেই জায়গা থেকে অনায়াসেই বেরিয়ে আসার মতন ক্ষমতা তাদের মধ্যে থাকে, সেই বুদ্ধিটা এদের মধ্যে থাকে,
তার কারণ এদের মধ্যে প্রচুর তীক্ষ্ণ বুদ্ধি আছে, উপস্থিত বুদ্ধি প্রচুর পরিমাণে এইসব ধরনের জাতক জাতিকার মধ্যে, যেহেতু তারা বুধবারের জন্ম এবং খুব ভাগ্যবান হয়। দেরিতে হলেও এদের ভাগ্য খুব পরিমাণে কাজ করে এবং ধীরে ধীরে উদয় হয়। এবং ওই যে যেরকম বললাম যে একটা জেদ থাকে এদের মধ্যে, আমাকে কিছু একটা করতেই হবে, করে দেখাতেই হবে। এই নয় যে লোকজনকে দেখাতে হবে তার জন্য আমি অহংকার করবো বা কিছু, সেই জন্য না, নিজের ওপরে নিজেকে চ্যালেঞ্জ নেয় এরা, যে আমি এটা পারবো করতে এবং আমি এটা করবই। এই ধরনের চ্যালেঞ্জগুলো তারা নিজেরাই নিজেদেরকে দেয় এবং তাতে সাফল্যও লাভ করে। ভাগ্য এদের সঙ্গে থাকে, ধীরে ধীরে হলেও এদের ভাগ্য উদয় হয় এবং যথেষ্ট পরিমাণে ভালো একটা জায়গা তৈরি করে এই সব ধরনের জাতক জাতিকারা যারা বুধবারে জন্মগ্রহণ করেছে। যারা বৃহস্পতিবারে জন্মগ্রহণ করেছে, যেসব জাতক জাতিকা বৃহস্পতিবারে জন্মগ্রহণ করেছে, তারা খুব বুদ্ধিমান এবং সাহসী ধরনের জাতক জাতিকা। এই ধরনের ব্যক্তিরা এরকম একটা ব্যক্তিত্ব পায় এবং এই জাতক জাতিকারা কিন্তু জীবনে সাফল্যও লাভ করে। কীরকমভাবে? এই জাতক জাতিকারা কিন্তু খুব সুন্দর কথা বলতে পারে এবং কথার জালেই অনেককে ফাঁসিয়ে দিতে পারে। ফাঁসিয়ে অর্থাৎ বাজের দিকে নয়, মানে সেই কথায় তারা বিপরীত যারা থাকে তারা যথেষ্ট মুগ্ধ হয়, কারণ এদের কথা বলার যে ধরনটা, এবং এরা খুব আকর্ষণীয় হয়ে থাকে। এদের মধ্যে একটা বাহ্যিক আকর্ষণ খুব সুন্দর থাকে এবং এই আকর্ষণের ফলেই সামনের জন অটোমেটিক্যালি এদের প্রতি অ্যাট্রাক্ট হয়ে পড়ে এবং এরা যেই কথাগুলো বলে তাতে অপোজিটে যারা থাকে তারা যথেষ্ট মুগ্ধ হয়, কারণ এরা খুব সুন্দর বক্তা, খুব সুন্দরভাবে কথা বলে এবং জীবনে সাফল্য লাভ করে। এই কথা বলার জন্য, এই কথা বলার যে শক্তি এদের মধ্যে থাকে, প্রত্যেকের মধ্যে এই ধরনের শক্তি থাকে না। কথার দ্বারা কাউকে নিজের প্রতি মুগ্ধ করা বা সেই মায়ায় বাঁধিয়ে দেওয়া। যারা বৃহস্পতিবারে জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে এই ক্ষমতাটা প্রচুর পরিমাণে থাকে এবং এই কথার জন্যই কিন্তু তারা জীবনে অনেক সাফল্যও লাভ করে। তারা যদি তারা এরকম কোনো সেক্টরে জব করে থাকেন যেখানে এরকম কথার মাধ্যমে, সেটা যেরকম আপনি সেলস অ্যান্ড মার্কেটিংয়ে রয়েছেন, তো মার্কেটিং লাইনে এরা কিন্তু প্রচুর পরিমাণে সাফল্য লাভ করে। তার কারণ এদের মধ্যে যে আকর্ষণ করার ক্ষমতা সেটা যথেষ্ট পরিমাণে বেশি থাকে এবং সামনের জনকে খুব সুন্দর করে এরা আকর্ষণ করতে পারে, এদের কথায় মুগ্ধ হয়ে যায় এবং সেই সাথে যেহেতু এদের কথায় মুগ্ধ হয়ে যায় তখন এদের কথা অনুযায়ী চলে, তাতে এরা সাফল্য লাভ করে। তো যারা বৃহস্পতিবারে জাতক জাতিকা আছেন তারা যদি মার্কেটিং লাইনে জব করে থাকেন বা এরকম কোনো কাজ, এরকম কোনো ব্যবসা যেখানে কথার মাধ্যমে আপনার ইনকাম বাড়ছে, সেই সব জায়গায় আপনারা যথেষ্ট সাফল্য লাভ করবেন। যেসব জাতক জাতিকারা শুক্রবারে জন্মগ্রহণ করেছেন, শুক্রবারের জন্ম করা জাতক জাতিকারা খুবই শান্ত প্রকৃতির হয়ে থাকেন, শান্ত স্বভাবের হয়ে থাকেন। তারা সাধারণত ঝামেলা, অশান্তি বা বিতর্ক এই ধরনের জিনিসগুলো কিন্তু তারা এড়িয়ে চলেন। তারা এইসবের মধ্যে থাকেন না। কোনো রকম কোনো ঝুটঝঞ্ঝাট, কোনো রকম কোনো অশান্তি, এই ধরনের জিনিসগুলো তাদের পছন্দ না। এবং যেহেতু শুক্রবারটি মা লক্ষ্মীর বার, তাই মা লক্ষ্মীরও কিন্তু একটা আশীর্বাদ এদের উপরে থাকে, তাই এদের আর্থিক কষ্ট খুব একটা হয় না। সাময়িক কিছু সমস্যা হলেও সেই সমস্যা থেকে এরা খুব সহজেই বেরিয়ে আসতে পারে। আর্থিক পরিস্থিতিও এদের খুব ভালো থাকে, আর্থিক উন্নতিও এদের খুব ভালো হয়। তো যেসব জাতক জাতিকারা শুক্রবারে জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে, তাদের ওপরে বিশেষত মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে এবং তারা আর্থিক দিক থেকে যথেষ্ট শক্ত সবল হয়ে থাকেন, উন্নতিও খুব করেন, আয়ও প্রচুর করেন এবং এরা সাধারণত কিন্তু ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি এসবের থেকে দূরেই থাকেন, প্রয়োজন পড়ে না, এনারা নিজেরাও করেন না এবং এই জাতক জাতিকারা যখন অন্য কোথাও দেখছে কোনো অশান্তি হচ্ছে সেখান থেকেও সরে আসে। তারা ওই অশান্তি, ওই ঝামেলা, এই জিনিসগুলো এরা পছন্দ করে না, বিশেষত খুবই চুপচাপ থাকে এবং ওই শান্ত পরিবেশটাই এদের কাছে পছন্দ। হাসবো, খেলবো, আনন্দ করব, সব কিছু, কিন্তু অশান্তিটা পছন্দ নয়। অশান্তি হলেই সে সেখান থেকে বেরিয়ে আসে, সেখান থেকে সরে যায়। যেসব জাতক জাতিকারা শনিবারে জন্মগ্রহণ করেছেন,
শনিবারের জাতক জাতিকারা কিন্তু খুব রাগী প্রকৃতির হয়ে থাকে, খুব জেদি প্রকৃতির হয়ে থাকে। যেই কাজেই হাত দেবে সেই কাজ সমাপ্ত না করে এরা ছাড়ে না, এবং এরা খুব কঠোর পরিশ্রমীও হয়ে থাকে, এরা খুব বুদ্ধিমান হয়ে থাকে। এবং যেহেতু এরা খুব কঠোর পরিশ্রমী হয়ে থাকে এবং গ্রহরাজের একটা আশীর্বাদ এদের ওপরে যথেষ্ট পরিমাণে থাকে, এবং গ্রহরাজের আশীর্বাদে এরা কিন্তু জীবনে সাফল্য লাভ করে। একটু ধীরে হয়, কারণ গ্রহরাজও আশীর্বাদ তাকেই করেন বা তাকেই দেন যারা খুব পরিশ্রম করে, এবং গ্রহরাজ ধীরে ধীরে তাকে তার আশীর্বাদটা দেন, কারণ সে তার ধৈর্যের পরীক্ষা নেন। খুব ধৈর্যবান একটি গ্রহ। এবং শনিবারের জাতক জাতিকারা তারা কিন্তু খুব ধৈর্য নিয়ে কাজ করতে হবে। আপনি যদি শনিবারের জাতক জাতিকা হয়ে থাকেন, আপনাকে আপনার কর্ম করে যেতে হবে, ফলের চিন্তা করলে হবে না। শান্ত মাথায় আপনাকে এগিয়ে যেতে হবে। যেহেতু আপনারা খুব রাগী প্রকৃতির হয়ে থাকেন, এইসব জাতক জাতিকারা খুবই রাগী প্রকৃতির হয়ে থাকে, কিন্তু এর সাথে আপনাদের একটা ভালো গুণ আছে যে আপনারা যেই কাজটা হাত দেন সেই কাজটা শেষ না হওয়া অবধি আপনারা ছাড়েন না। তো যেই কারণে অফিসের বস হোক বা আপনার নিকটস্থ কোনো চেনা জানা বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন বা বাড়ির কেউ হোক, আপনাকে যে দায়িত্বটা দেয় সেই দায়িত্বটা আপনার সম্পূর্ণভাবে শেষ করেই আপনি কিন্তু তারপরে সেখান থেকে বেরিয়ে আসেন। তো সেই বিশ্বাস, সেই ভরসা আপনাদের ওপরে এইসব যারা শনিবারের জাতক জাতিকা আছেন তাদের ওপরে পারিপার্শ্বিক লোকজনরা রাখেন, এবং তারা এতে সাফল্যও লাভ করে, এবং এই সাফল্যের কারণেই তারা ধীরে ধীরে অনেকটা উন্নতি করে যারা শনিবারে জন্মগ্রহণ করে থাকেন। সর্বশেষ হলো রবিবার। রবিবারের জন্মের জাতক জাতিকারা কেমন হয়ে থাকেন? রবি অর্থাৎ সূর্য, অর্থাৎ উজ্জ্বল একটি নক্ষত্র, সবথেকে উজ্জ্বল নক্ষত্র। তো এই বারে যারা জন্মগ্রহণ করে থাকেন, এইসব ধরনের জাতক জাতিকাদের ভাগ্যও কিন্তু খুব উজ্জ্বল হয়ে থাকে। তারা খুব সৎ এবং সাহসী হয়ে থাকে এবং কঠোর পরিশ্রমী হয়, এবং সেই সাথে এদের ভাগ্যও খুব উজ্জ্বল হয়ে থাকে। খুব সুন্দর এরা আয় উন্নতি করেন, আর্থিক দিক থেকে এরা খুব ভালো সাফল্যতা লাভ করেন। এরা খুব আত্মবিশ্বাসী হয়ে থাকে এবং স্বাধীন চেতা প্রকৃতির হয়ে থাকে, স্বাধীনভাবে কাজ করতে ভালোবাসে, এবং নিজের প্রতি একটা দৃঢ় বিশ্বাস থাকে যে আমি পারবই করতে, এবং এরা করেও। একটা জেদ থাকে, অদম্য জেদ, যে আমি এই জিনিসটা পারবো, ও যদি করেছে তাহলে আমিও করতে পারবো, একবার ট্রাই করে দেখি না, অবশ্যই হবে। এই ধরনের জেদগুলো কিন্তু রবিবারের যেসব জাতক জাতিকা আছেন তাদের মধ্যে থাকে। খুব আত্মবিশ্বাসী এরা হয়ে থাকেন, এবং সেই সাথে এরা আত্মবিশ্বাসীর সঙ্গে সঙ্গে এদের মধ্যে স্বাধীন চেতা একটা ভাব। এরা স্বাধীনভাবে থাকতে ভালোবাসে, কারোর আন্ডারে থেকে প্রেশারেজ হয়ে কোনো কাজ করতে এরা পছন্দ করেন না। আপনারা এদেরকে বলবেন যে আমাকে এটা একটু করে দেবে, ও সেই কাজটা করে দেবে। কিন্তু আপনি যদি এই রবিবারের জাতক জাতিকাদের বলেছেন যে তোমাকে এটা এই টাইমের মধ্যে করে দিতেই হবে, যে করে হোক করে দিতে, এরা করবে না। এদের নিজের মন থেকে না আসলে এরা করবে না। তাই রবিবারের যেসব জাতক জাতিকা আছে এরা খুব স্বাধীন চেতা হয়ে থাকে, এরা নিজের মতন করে কাজ করে। এদেরকে কাজ দিয়ে ছেড়ে দিন, আপনি সময়ের আগে কাজ কমপ্লিট পেয়ে যাবেন। এরা নিজের মতন করে করে নেবে, এবং সেই সাথে এরা কলা বিষয়, শিল্প বিষয় এরা কিন্তু প্রচুর নাম করে, খুব আয় উন্নতি করে, এবং এতে এদের ভাগ্যও খুব উন্নত হয়ে থাকে। এই ছিল বন্ধুরা আজকের একটি উল্লেখযোগ্য আলোচনা। আশা করছি আপনাদের সকলের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন আমার ভিডিওটি, এবং সেই সাথে যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।